This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই তৃণমূলের গৃহদাহ একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই বার্তা দিয়েছিলেন যে 28 তারিখ বকরি ঈদ মিটে গেলেই তিনি রাস্তায় নামবেন হকার উচ্ছেদকে কেন্দ্র করে। পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় নামার পথেই হাঁটতে চলেছেন। জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অত্যাচারিত নিপীড়িত যে সমস্ত কর্মীরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন। এই খবর এই মুহূর্তে রয়েছে রাজনৈতিক মহলে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ, একাধিক কাউন্সিলর, একাধিক বিধায়ক, এমনকি যারা টিকিট পাননি তারা, একাধিক নেতা প্রত্যেকে মুখ খুলতে শুরু করেছেন। কেউ কেউ বলছেন মন সায় দিচ্ছে না, তাই দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিচ্ছি। কেউ কেউ বলছেন আমি জনপ্রতিনিধি, তাই কাউন্সিলর থেকে ইস্তফা আমি এখনই দিচ্ছি না, কিন্তু দলীয় সমস্ত পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, শান্তনু সেন, একাধিক নাম সামনে এসছে রিজু দত্ত, কোহিনুর মজুমদারদের মতো দলীয় মুখপাত্রদের নাম, যারা দলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অনেকের কণ্ঠেই শ্লেষাত্মক, ব্যঙ্গাত্মক কথা শোনা যাচ্ছে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়েই সব থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যেই অংশটি খবরের কাগজে, নিউজ মিডিয়ায় সবার দৃষ্টি আকর্ষণ করছে, তা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কাকলি ঘোষ দস্তিদারের দূরত্ব তৈরি হওয়া। চারবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার 2009 সালে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হন। 2014তেও তাই, 2019তেও তাই, এবং 2024 সর্বশেষ লোকসভা নির্বাচনে তিনি বারাসাত লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে সাংসদ নির্বাচিত হন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতীকে চারবার সাংসদ নির্বাচিত হন কাকলি ঘোষ দস্তিদার। লোকসভায় দলের চিফ হুইপের দায়িত্ব পেয়েছিলেন। ভোট বিপর্যয়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার চিফ হুইপের দায়িত্ব দেওয়ার পরেই কাকলি ঘোষ দস্তিদার ফেসবুকে পোস্ট করেন, দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে, দলের সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকে তিনি যান এবং জানা যায় তিনি শুভেন্দু অধিকারীকে বলেছেন একাধিকবার, এর আগে মুখ্যমন্ত্রী, বলা ভালো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সমস্ত প্রশাসনিক বৈঠক হয়েছে, সেই প্রশাসনিক বৈঠকে তিনি উপস্থিত থাকলেও কথা বলার সুযোগ পাননি। শুভেন্দু অধিকারী এই ধরনের যে সমস্ত সাংসদরা রয়েছেন, যে সমস্ত বিধায়করা রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তাদের বিশেষ বিশেষ জনপ্রতিনিধি তকমা দিয়েছেন এবং বলেছেন এই বিশেষ বিশেষ জনপ্রতিনিধিদের তিনি ডাকবেন তার প্রশাসনিক বৈঠকে। কাকলি ঘোষ দস্তিদার ঠিক এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খড়গহস্ত। তিনি টুইট করছেন, তিনি সংবাদ মাধ্যমে জানাচ্ছেন, এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি সংসদ ভবনের স্পিকারের কাছে চিঠি পর্যন্ত দিয়েছেন। এই জিনিস আমরা সামনে দেখতে পেয়েছি। শুধুমাত্র কাকলি ঘোষ দস্তিদার নয়, কাকলি ঘোষ দস্তিদারের যে স্বামী সুদর্শন ঘোষ দস্তিদার, তিনিও তৃণমূল কংগ্রেস করতেন, যদিও এই মুহূর্তে তিনি প্রাক্তন রাজনীতিবিদ এবং তৃণমূল কংগ্রেসের থাকাকালীন তিনি 2011 সালে পরিবর্তনের বছরে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন তৃণমূল কংগ্রেসের প্রতীকে বিধানসভা ভোটে অবতীর্ণ হয়েছিলেন এবং মহিষাদল বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছিলেন। 2011 থেকে 2016 সাল পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে বিধায়ক তো ছিলেনই, পাশাপাশি তিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন। অর্থাৎ একই পরিবার থেকে কাকলি ঘোষ দস্তিদার এবং তার স্বামী দুজনেই জনপ্রতিনিধি হয়েছিলেন। যেখানে কাকলি ঘোষ দস্তিদার সাংসদ ছিলেন, তার স্বামী দলীয় বিধায়ক ছিলেন এবং মন্ত্রিত্বের দায়িত্ব সামনে ছিলেন। সেই কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গেই এখন তৃণমূল কংগ্রেসের দূরত্ব, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব। আর এই দূরত্ব যখন তৈরি হচ্ছে, ঘনিষ্ঠতা শুরু হচ্ছে বিজেপির সঙ্গে, ঘনিষ্ঠতা শুরু হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, একটা কানাঘুষো শোনা যাচ্ছে যে কাকলি ঘোষ দস্তিদার হয়তো অচিরেই ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করবে। যদিও শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতৃত্বরা, রাজ্য নেতৃত্বরা, কেন্দ্রীয় নেতৃত্বরা বলেছেন যে বিজেপির তৃণমূলীকরণ হবে না। শ্রমিক ভট্টাচার্য বলেছেন কোন তৃণমূল কংগ্রেস নেতাকে, সে নিচু হোক বা উঁচু স্তরের হোক, তাদের কাউকে বিজেপিতে নেওয়া হবে না। সেই শ্রমিক ভট্টাচার্যরাই বলেছেন ভালো তৃণমূল কংগ্রেসকে
বিজেপিতে আগামী দিনে নেওয়া হতে পারে, বিজেপির দরজা খুললেও খুলতে পারে। এবার ভালো তৃণমূল কংগ্রেসের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার যে এই মুহূর্তে বিজেপির যে ভালো তৃণমূল কংগ্রেসের তালিকা তার উঁচুর দিকেই থাকবে, তা বুঝতে রাজনৈতিক মহলের খুব একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু কেন হঠাৎ করে কাকলি ঘোষ দস্তিদার এই ভোট বিপর্যয় ঘটার সঙ্গে সঙ্গেই বিজেপির কাছে যাওয়ার চেষ্টা? শুধুই কি ক্ষমতায় থাকার চেষ্টা? হঠাৎ করে কি এখনই বিবেক জাগ্রত হলো? দীর্ঘ 15 বছর কি তাহলে তাদের বিবেক জাগ্রত হয়নি? তাহলে কি ধরে নিতে হচ্ছে যে যখন ক্ষমতায় যেই দল থাকবে সেই দলের সঙ্গে থাকাই বিবেকের তাড়নায় একমাত্র এই ডাকি? কাকলি ঘোষ দস্তিদারদের মতো যারা যারা এই মুহূর্তে সরব হচ্ছেন তাদের বিবেকের একমাত্র ডাক এটাই? এই বিষয়ে অভিনেতা, রাজনৈতিক বিশ্লেষক অরিত্র দত্ত বণিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফেসবুক পোস্ট তার নিজের ফেসবুক প্রোফাইল থেকে করেছেন। কি সেই পোস্ট আপনাদের দেখাবো, কিন্তু পাশাপাশি জানিয়ে রাখি এই অরিত্র দত্ত বণিক অতীতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিলেন একাধিক ইস্যু নিয়ে। এই অরিত্র দত্ত বণিক বিভিন্ন নিউজ চ্যানেলে রাজনৈতিক বিশ্লেষক হয়ে উপস্থিত ছিলেন। অভয়া কাণ্ডের সময় অরিত্র দত্ত বণিক তৃণমূল কংগ্রেসকে প্রচন্ড শ্লেষাত্মক ভঙ্গিতে সমালোচনা করেছিলেন। সেই অরিত্র দত্ত বণিকই এই মুহূর্তে কাকলি ঘোষ দস্তিদারের শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, বিজেপি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা, এই বিষয়টিকে একেবারে বেআব্রু করে দিয়েছেন তথ্য, ছবি সহ প্রমাণ দিয়ে। কি লিখছেন অরিত্র দত্ত বণিক? সবার প্রথমে অরিত্র দত্ত বণিক একটি ছবি পোস্ট করেছেন তার ফেসবুকে। কি সেই ছবি? এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফিতে কাটছেন, পাশে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার এবং দেখা যাচ্ছে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গকে, পিছনে প্রচুর লোক। নিতান্তই একটি নিরীহ ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি প্রতিষ্ঠানের ফিতে কাটছেন, পাশে কাকলি ঘোষ দস্তিদার। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদার ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে যে সমস্ত নেতা নেত্রী ছিলেন তার মধ্যে কাকলি ঘোষ দস্তিদার অন্যতম। নিজের ফেসবুকেও তিনি সেই কথা বলেছেন। তিনি বলেছেন 1976 সাল থেকে পরিচয়, 84 সাল থেকে একসঙ্গে পথ চলা শুরু, দীর্ঘদিনের আনুগত্য। এই কথা কাকলি ঘোষ দস্তিদার নিজের ফেসবুকে জানিয়েছেন। তাই দীর্ঘদিনের আনুগত্য, ঘনিষ্ঠ পরিচয়ের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ, কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরের মন্ত্রিত্ব সামনেছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো ইনস্টিটিউশনের ফিতে কাটবেন, এর মধ্যে অস্বাভাবিক কি আছে? হতেই পারে। কিন্তু অরিত্র দত্ত বণিক যে পোস্ট করেছেন সেই পোস্টটি এই ঘটনার মুখোশ পুরো খুলে দিয়েছে। কি সেই পোস্ট? দেখুন। অরিত্র দত্ত বণিক লিখছেন, নিচের ছবিতে মমতা দি যে প্রতিষ্ঠানটি উদ্বোধন করছেন তা হলো ঘোষ দস্তিদার ইনস্টিটিউট ফর ফার্টিলিটি রিসার্চ, বাংলার অন্যতম বড় সরকারি হাসপাতাল। এসএসকেএম এর আইভিএফ পরিষেবাটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মডেলে চলে। আর সেই মডেলে যে প্রাইভেট কোম্পানি সরকারি হাসপাতালের সাথে পার্টনারশিপে আছে তার নাম ঘোষ দস্তিদার ইনস্টিটিউট ফর ফার্টিলিটি রিসার্চ। প্রেসের লোকেরা কাকলি দেবীর সাক্ষাৎকার নেওয়ার সময় তাকে এমন ভাবে দেখাচ্ছেন যেন তৃণমূলে থাকাকালীন সরকারের থেকে কোনো আনডিউ অ্যাডভান্টেজ তিনি নেননি। মুদ্রা বিষয়, ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে গেলে চলতি সরকারের পাশে গিয়ে বসে মুখ দেখাতে হবে। তাই ক্লিনিক উদ্বোধন করার দিন মমতা ছিলেন ভরসাযোগ্য কাছের মানুষ। আজ মমতা খারাপ, তাই শুভেন্দুর বিজেপিকে ফ্রেন্ড রিকোয়েস্ট। অর্থাৎ অরিত্র দত্ত বণিক নিজের পোস্টের মাধ্যমে যেই তথ্য দিয়েছেন, ছবির মাধ্যমে যেই তথ্য দিয়েছেন, যেই ছবি আপনাদের দেখালাম, সেই ইনস্টিটিউট উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, পাশে কাকলি ঘোষ দস্তিদারকে দেখা যাচ্ছে। সেই ইনস্টিটিউট ঘোষ দস্তিদার ফার্টিলিটি রিসার্চ ইনস্টিটিউট। কি সেই ইনস্টিটিউটের কাজ? সেই ইনস্টিটিউট পিপিপি মডেলে এসএসকেএম এর সঙ্গে কাজ করে। এসএসকেএম অন্যতম বড় একটি সরকারি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের সঙ্গে পিপিপি মডেলে যেই ইনস্টিটিউট কাজ করে সেই ইনস্টিটিউটের কর্ণধার কাকলি ঘোষ দস্তিদার। অর্থাৎ এই সরকারি হসপিটালের সঙ্গে যেই বেসরকারি ইনস্টিটিউট কাজ করছে সেই ইনস্টিটিউটের সঙ্গে জড়িত রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। ফলে ব্যবসায়িক স্বার্থটা আছে। তাই ব্যবসায়িক স্বার্থের জন্য এতদিন পর্যন্ত সরকারের থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যিনি ছিলেন তিনি হঠাৎ করে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হয়ে গেলেন। তার কারণ এই ব্যবসাটা তো টিকিয়ে রাখতে হবে। সেই কারণে শুভেন্দু অধিকারী তথা বিজেপিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। অন্তত অরিত্র দত্ত বণিক সেই মন্তব্যই করছেন। আর পাশাপাশি তিনি বাংলার যে সমস্ত প্রেস মিডিয়া এই মুহূর্তে কাকলি ঘোষ দস্তিদারকে মহান করে দেখানোর চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন যে কাকলি ঘোষ দস্তিদার 4বারের সাংসদ হয়েছেন। তার স্বামী সুদর্শন ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের প্রতীকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, মন্ত্রী ছিলেন। এর পাশে তারা দল থেকে কোনো আনডিউ অ্যাডভান্টেজ নেননি, এরকম একটি বার্তা বাংলার মিডিয়া
গোটা বাংলার রাজনৈতিক মহলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলার মিডিয়া, বাংলার সংবাদ মাধ্যম একবারের জন্যও বলছে না যে কাকলি ঘোষ দস্তিদার যে ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, সেই ইনস্টিটিউট পিপিপি মডেলের সরকারি এসএসকেএম হাসপাতালের সঙ্গে যুক্ত, ফলে ব্যবসায়িক স্বার্থটাও কিন্তু কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যুক্ত রয়েছে। এই তথ্য প্রমাণ সহ সামনে আনলেন কে? বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, অভিনেতা অরিত্র দত্ত বণিক। দর্শক বন্ধুরা, কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।